বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আগে আলোচনা হয়েছিল মাদ সম্পর্কে। প্রথমে বলেছিলাম মাদের দুই অবস্থা। এক নাম্বার তিলাওয়াত অবস্থায় মাদ, অর্থাৎ কোরআন রিডিং পড়তে গেলে পড়ার মাঝখানে যে সমস্ত মাদগুলো আসে এবং সেগুলো আমরা চিনতে পারি চিহ্ন দেখে। যেমন চিকন চিহ্নতে 3 আলিফ মাদ হয়, অর্থাৎ 3 আলিফ টান হয়। মোটা চিহ্নতে 4 আলিফ টান হয়। এটা আমরা আগে জেনেছিলাম। তো সেগুলো ছিল তিলাওয়াত অবস্থায় মাদ। আর আমরা আজকে শিখব ওয়াকফ অবস্থায় মাদ। তো প্রথমে আমরা জেনে নেই ওয়াকফ মানে কি। অনেকেই হয়তো জানি, যারা জানি না তারা একটু খেয়াল করি। ওয়াকফ হচ্ছে থামা। আমরা যে বলি বাংলায় যে থামো বা থামা, তো সেটাকেই আরবিতে ওয়াকফ বলে। তো ওয়াকফ বা থামা অবস্থায় মাদ, ওয়াকফ বা থামা অবস্থায় মাদ। তো সেটা আমরা আজকে ইনশাল্লাহ শিখব। তো কয় জায়গায় থামলে মাদ হয়, থামা অবস্থায় মাদ হয়, সেটা একটা একটা করে আমরা এখানে শিখব ইনশাল্লাহ। প্রথমে এখানে আছে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে প্রথম আজকে। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হবে। ওয়াকফ অবস্থায় 3 আলিফের মাদ এই একটি। আমরা জানি মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, আর জেরের বাম পাশে জজমলা ইয়া। তো এই মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। যেমন এখানে আছে আইন জোড়া তাই আজের তি, তাই আজের তি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। আর এই মাদের হরফের বামের হরফ হচ্ছে দাল। দালের মধ্যে কিন্তু ওয়াকফ হয়েছে, অর্থাৎ দালের মধ্যে আমরা থামতেছি। ওয়াকফ মানে কি? থামা। তাহলে এখানে 3 আলিফ টান হবে। মাদের হরফের বামের হরফে ওয়াকফ 3 আলিফ টান হবে। আতিদ, আতিদ এভাবে বলতে হবে। দালের মধ্যে ওয়াকফ হয়েছে, আর যে হরফে ওয়াকফ হয় সেই হরফটা সাকিন হয়ে যায়। দালের মধ্যে ওয়াকফ হয়েছে, দাল সাকিন হয়ে যাবে। দালের উপর যে পেশ আছে, এই পেশ কিন্তু পড়ার মধ্যে আসবে না, সাকিন হয়ে যাবে। তো সামনে ইনশাল্লাহ এটা ওয়াকফ অবস্থায় যে সাকিন হয়, এটা সামনে ইনশাল্লাহ একটু বিস্তারিত আলোচনা করব পরে সামনের ক্লাসে। আতিদ, এখানে আজকে আমাদের লক্ষণীয় বিষয় এই মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, মাদের হরফের বামের হরফে ওয়াকফ 3 আলিফ টান হবে। ওয়াকফ অবস্থায় মাদের প্রথম হচ্ছে এটা আতিদ। আচ্ছা, তারপরটার মধ্যে আসি আমরা। হা জবর হা, কা পিয়াজের কি, কা পিয়াজের কি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, আর মাদের হরফের বামের হরফ এখানে হচ্ছে মিম। মিমের মধ্যে কিন্তু ওয়াকফ হয়েছে, ওয়াকফ বা থামা। তো এখানে কিন্তু আমি থামার চিহ্ন দিয়েছি। সবগুলোই হচ্ছে কোরআনের আয়াতের অংশ। এটা হচ্ছে এই যে গোল চিহ্নটা হচ্ছে থামার চিহ্ন, এটাকে ওয়াকফ বলি আমরা, থামার চিহ্ন। যেখানে আমরা থামি, তো সেখানে আমরা কি করব, বিভিন্ন চিহ্নের কারণে থামতে হয়। তো এটা হচ্ছে থামার একটা চিহ্ন, গোল চিহ্নটা এটা থামার চিহ্ন, এটা ওয়াকফের চিহ্ন বলে এটাকে। তো এখানে আমরা 3 আলিফ টেনে পড়ব। হাকিম, মিমে কিন্তু দুই পেশ কিন্তু পড়তেছি না, ওয়াকফের কারণে মিম সাকিন হয়ে গেছে। এটা সামনে ইনশাল্লাহ বিস্তারিত বলবো পরবর্তী ক্লাসে। তারপর এটার মধ্যে আসি আমরা রয়া জবর র, হা ইয়াজের হি, রহি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, আর মাদের হরফের বামের হরফ হচ্ছে এখানে মিম। মিমের মধ্যে কিন্তু ওয়াকফ হয়েছে, মিমের মধ্যে ওয়াকফ হয়েছে মানে কি মিমের মধ্যে আমরা থামতেছি। তাহলে এখানে 3 আলিফ টান হবে রহিম। তাহলে 1 নম্বর হচ্ছে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হবে। থামা অবস্থায় যে মাদ, ওয়াকফ অবস্থায় মাদ, তার প্রথমটা হচ্ছে এটা। 3টা উদাহরণ এখানে দিয়েছি। তো এটার অনেক উদাহরণ কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। প্রায় সবগুলো আয়াতের শেষেই, প্রায় আয়াতগুলোর শেষেই এই মাদটা পাওয়া যায়, মাদের হরফের বামের হরফে ওয়াকফ।
এই জন্য অধিকাংশ আয়াতের শেষেই কিন্তু 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন সূরা ফাতিহার দিকে যদি আমরা খেয়াল করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াতের মধ্যেই আছে এই মাদটা 3 আলিফ টান। তারপরে আর রহমানির রহিম, এখানেও আয়াতের শেষে 3 আলিফ টান আছে। মালিক ইয়াউমিদ্দিন, এখানেও আছে। তো প্রায় আয়াতের শেষেই এই মাদটা থাকে। মাদার হরফের বামের হরফের ওয়াকফ 3 আলিফ টান এটা থাকে। তারপরে ওয়াকফ অবস্থায় মাদের দ্বিতীয়টা আমরা দেখি। এখানে আছে মাদের হরফে ওয়াকফ হলে 1 আলিফ টেনে পড়তে হয়। ওয়াকফ অবস্থায় মাদের দ্বিতীয়টা, মাদের হরফে ওয়াকফ হলে 1 আলিফ টেনে পড়তে হয়। এটা আমরা জানি। ওয়াকফ ছাড়াও যদি মাদের হরফ হয় সেখানে 1 আলিফ টানতে হয়। তো ওয়াকফ অবস্থায়ও মাদের হরফ আসলে 1 আলিফ টেনে পড়তে হবে। যেমন এখানে আছে দুহাহা, এখানে যত এই যে 4টা উদাহরণ লেখা হয়েছে, এই 4টাই কিন্তু কোরআন কারীমের আয়াত। এগুলো সূরা আবাসার অংশ। এখানে প্রায় সবগুলোই কোরআনের আয়াত। এখানে এগুলো হচ্ছে সূরা আবাসার, আর এই দুইটা হচ্ছে সূরা ফাজরের মধ্যে আছে, আর এই দুইটা আবাসার মধ্যে আছে। সবগুলো কোরআনের আয়াত। দুহাহা, দত পেশ দু, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, দুহাহা 1 আলিফ টান। তারপরে এটা ফাসাওয়া, ওয়াওয়ের উপর এখানে খাড়া জবর হবে। খাড়া জবর ফাসাওয়াহা। তারপরে এটা জান্নাতি, তায়াজের তি, জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ। জান্নাতি 1 আলিফ টান হবে মাদের হরফের মধ্যে। তো এখানে মাদের হরফ হচ্ছে ওয়াকফ অবস্থায় কিন্তু 1 আলিফ টেনে পড়তেছি। ওয়াকফ ছাড়াও যদি মাদের হরফ আসে মাঝখানে তেলাওয়াত অবস্থায়, সেখানেও কিন্তু মাদের হরফে 1 আলিফ টেনে পড়তে হয়। তারপরে এটা হচ্ছে সূরা ফাজরের একটি আয়াতের শেষের অংশ, আর এটা সূরা ফাজরের একদম শেষ আয়াত। এটা শেষ আয়াত আর এটা শেষের আগের আয়াত। সূরা ফাজরের 30 নম্বর পারার মধ্যে আছে সূরা ফাজর। ইবাদি, আইন জের আই, বা খাড়া জবর বা, ইবা খাড়া জবর 1 আলিফ টান। তারপরে দানিয়াজের দি, জেরের বাম পাশে জজমালাইয়া মাদের হরফ। ইবাদি, এখানে মাদের হরফের মধ্যে ওয়াকফ হয়েছে, 1 আলিফ টেনে পড়ব। মাদের হরফের মধ্যে ওয়াকফ হইলেও 1 আলিফ টেনে পড়তে হয়। ওয়াকফ ছাড়াও যদি মাদের হরফ আসে সেখানেও 1 আলিফ টেনে পড়তে হয়। যদি মাদের হরফের উপর কোনো চিহ্ন না থাকে, চিকন চিহ্ন থাকলে টেনে পড়তে হবে। মাদের হরফের উপর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়তে হবে, সেটা ভিন্ন কথা। কোনো চিহ্ন না থাকলে তখন ওয়াকফ অবস্থায় হোক বা ওয়াকফ ছাড়া হোক, মাদের হরফ আসলে সেখানে 1 আলিফ টেনে পড়তে হবে। এখানে আছে কি ওয়াকফ অবস্থায় মাদের হরফ ইবাদি। তো ওয়াকফ অবস্থায় মাদের 2টা আমরা শিখলাম আজকে, আর 2টা বাকি আছে। সেই 2টা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব।